নমস্কার, আমি সাধনা। আজকের বানাবো থোড়ের দুখানা রেসিপি দেখাবো। থোড় ভাজা আর চিংড়ি মাছ দিয়ে থোড়ের চচ্চড়ি। এই দুটো রেসিপি খুব ভালো লাগবে। আপনাদের যদি ভাতের মধ্যে এই দুটো রেসিপি থাকে আর কিছুই লাগবে না, বা যে কোনো একটা রেসিপি থাকলেও আর কিছুই লাগে না। প্রথমেই আমি সরু সরু করে থোড়গুলোকে কেটে নিয়েছি। থোড়গুলোকে অল্প একটু নুন দিয়ে হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। এইগুলো যত মেখে নেবেন হাত দিয়ে, তত দেখবেন ছোট ছোট টুকরো হয়ে গেছে। এবার যখন এরমভাবে মেশানো ছোট ছোট টুকরো হয়ে গেছে, এবার হাতের সাহায্যে চেপে চেপে যতটা পারবেন জলটাকে নিংড়ে ফেলে দেবেন। আমি হাত দিয়ে ভালো করে থোড়গুলোকে নিংড়ে নিংড়ে নিচ্ছি। এবার কিছুটা থোড় আমি পেঁপে আর আলু দিয়ে সেদ্ধ করে নেব। নুন আর হলুদ দিয়ে দিয়েছি, আর একটু জল দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেব। পরিমাণ মতন আলু আর পেঁপেটা আপনারা দেবেন, দিয়ে ভালো করে প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে নেবেন। এইদিকে সিটিটা হতে হতে আমি থোড় ভাজাটা করে নেব। দিয়ে দিয়েছি তেল দিয়ে একটুখানি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে থোড়টা দিয়ে দিয়েছি। দিয়ে দেবো নুন আর একটু হলুদ। নুনটা পরিমাণ মতন দিতে হবে, কেননা আমি আগেই থোড়ে নুন দিয়েই আমি থোড়টাকে চটকেছিলাম, তার জন্যে পরিমাণ মতন নুনটা একটু দেখে দিতে হবে। দিয়ে আমি 5 থেকে 7 মিনিট মতন থোড়টাকে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো অল্প একটু চিনি। চিনিটাকে দিয়ে আরও 3-4 মিনিট আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নিলেই থোড়ের ভাজার রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে। আমি থোড় ভাজাটা কমপ্লিট করে নিলাম। থোড় ভাজার রেসিপিটা কমপ্লিট করে নিয়েছি। এবার বানাবো থোড়ের চচ্চড়ির রেসিপিটা। থোড় চচ্চড়ির রেসিপিটা করতে এবার আমি প্রথমেই সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে জলটাকে ফেলে দিয়েছি। এবার আমি ওই কড়ার মধ্যেই তেল দিয়ে দিলাম জিরে আর তেজপাতা ফোড়ন। জিরে তেজপাতা ফোড়নটা দিয়ে আমি এবার দিয়ে দেবো বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করেই দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছটা ভাজা হতে দিয়ে দেবো। পেঁয়াজ আর চিংড়ি মাছটাকে একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি লাল লাল করে ভেজে নেব। নেড়ে চেড়ে লাল লাল করে চিংড়ি মাছটাকে আমি ভাজতে দিয়েছি। চিংড়ি মাছটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো এর মধ্যে 1.5 চামচ মতন আমি আদা রসুন বাটা দিলাম। আদা রসুন বাটাটাকে দিয়ে আবারও ভালো করে 2-3 মিনিট নাড়াচাড়া করে নেব। যখন আদা রসুনের গন্ধ চলে যাবে, এবার দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কুচি। দিয়ে দেবো পরিমাণ মতন নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো। দেব অল্প একটু জিরের গুঁড়ো। দিয়ে ভালো করে এবার মশলাটাকে আমি কষিয়ে নেব। চিংড়ি মাছ আর পেঁয়াজ মশলা একসঙ্গে সব ভালো করে কষিয়ে নিলাম। নিয়ে অল্প একটু জল দিয়ে আবারও ভালো করে আমি কষাবো, যাতে মশলার গন্ধটা সব চলে যায়। এবার দিয়ে দেবো সেই সেদ্ধ করে রাখা আলু, পেঁপে আর থোড়। দিয়ে এবার ওই মশলার সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এবার একদম ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে, তখন অল্প একটু জল দিয়ে দেবো। জল বেশি এতে দিতে লাগে না, আমি জলটা অল্প করেই দিচ্ছি। এটা কেননা শুকনো শুকনো হয়। ভালো করে নেড়ে চেড়ে আমি শুকনো করে নেব। 5 থেকে 7 মিনিট মতন নেড়ে চেড়ে শুকনো করে নিয়েছি। দিয়ে দেবো পরিমাণ মতন চিনি, আর দেবো একটুখানি গরম মশলার গুঁড়ো। চিনিটা দিলে স্বাদটা ভালো লাগে থোড়ের। এবার নেড়ে চেড়ে শুকনো করে নিয়েছি। আমার থোড় চচ্চড়ির রেসিপিটাও কমপ্লিট হয়ে গেছে। আপনাদের যদি এই দুটো রেসিপি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ফেসবুকে দেখলে আমার পেজটাকে ফলো করে রাখবেন।